হ্যালো ফ্রেন্ডস, আমি ডাক্তার প্রসেনজিৎ পাল আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি টেনিস এলবো এবং এর সেরা 6টি হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আলোচনা করব। শুরু করা যাক। টেনিস এলবো কি? আমাদের হাতের এই কনুই থেকে রিস্ট পর্যন্ত যে মাসল এবং টেন্ডন থাকে, এর যদি ইনফ্লামেশন হয় এবং সেখান থেকে যদি সোয়েলিং এবং পেইন শুরু হয় এবং পার্টিকুলার এই ব্যথাটা যদি আমাদের এই জায়গাটা থাকে, তখন সেটাকে আমরা টেনিস এলবো বলি। এটা কাদের হয়? নামেই আছে টেনিস আর এলবো, মানে এটা টেনিস প্লেয়ারদের হতে পারে, অথবা যারা ব্যাডমিন্টন খেলে তাদের হতে পারে, স্কোয়াশ খেলে তাদের হতে পারে, যারা ক্রিকেট খেলে তাদের হতে পারে, যারা ওয়েট লিফটিং করে তাদেরও হতে পারে, এবং কার্পেন্টারদেরও এটা হতে পারে। বিশেষ করে যেই সব কাজে আমাদের এই হাতের এই মাসেল এবং টেন্ডনে ওভার ওয়ার্ক হয় বা ওভার এক্সারশন হয়, সেই সব কাজ থেকেই, এইসব কাজ করা থেকেই আমাদের টেনিস এলবো হতে পারে। এর কি কি লক্ষণ? এর প্রধান লক্ষণগুলি হলো, আমাদের পার্টিকুলার এই জায়গাটাতে, এলবোর এই জায়গাটাতে ব্যথা হবে, ফুলে যাবে, এবং এই ব্যথাটা পুরো ফোরআর্ম জুড়ে রিস্ট পর্যন্ত স্প্রেড করতে পারে, এবং এই হাতে প্রচণ্ড উইকনেস থাকতে পারে। কোনো জিনিস তুলতে গেলে বা কোনো ব্যাগ তুলতে গেলে আমাদের অসুবিধা হবে, জিনিসপত্র হাত থেকে পড়ে যেতে পারে, এবং যখন তালার চাবি ঘোরাতে গেলেন ব্যথা হবে, অথবা কোনো নব ঘোরাতে গেলেন ব্যথা হবে, গামছা মোড়াতে গেলেন পারবেন না, ব্যথা করবে। এইসব সিমটম দেখা দেয়। এবার আসা যাক চিকিৎসায়। টেনিস এলবো কিন্তু হোমিওপ্যাথি চিকিৎসায় পুরোপুরি ঠিক হয়ে যায়। আমি টেনিস এলবোর সেরা 6টি হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আলোচনা করব। শুরু করা যাক। এর 1 নম্বর ওষুধ আর্নিকা মন্টেনা। আর্নিকা টেনিস এলবোর 1 নম্বর ওষুধ। যেহেতু টেনিস এলবোটার মূল কারণ ওভার এক্সারশন বা ওভারওয়ার্ক অফ দি মাসেল এবং টেন্ডন, এবং যেহেতু এটা এক রকমের ইনজুরি, সুতরাং শুরুতেই আপনারা আর্নিকা মন্টেনা দেবেন। আর্নিকার ব্যথাটা হবে ওভার সেন্সিটিভ টু টাচ হবে, মানে পার্টিকুলার এই জায়গাটায় হাত ছুতে দেবেন না, প্রচণ্ড ভয়ে থাকবে। কেউ যদি ধাক্কা মেরা, কোথাও যদি ধাক্কা লেগে থাকে, সবসময় এটা একটা রেড লাইন সিমটম, ওভার সেন্সিটিভ টু টাচ। এবং এই সারা শরীরে একটা লেম ফিলিং হবে, ব্রুইসড ফিলিং হবে, মানে চোট আঘাত লাগলে যেমন ব্যথা হয় সেমন ব্যথা হবে। বিছানায় শুতে গেলে বলবে বিছানা শক্ত, যেখানেই শুবে সেখানেই মনে হবে যে শক্ত। এইগুলো হচ্ছে এর প্রধান লক্ষণ। এবার আসা যাক দ্বিতীয় ওষুধে। এটা হলো রাস্টক্সিকোডেনড্রন বা রাস্টক্স। রাস্টক্সের টেনিস এলবোয় হাতে একটা আড়ষ্ট ভাব থাকবে, স্টিফনেস থাকবে, সেসঙ্গে একটা কাটিং টিয়ারিং পেইন হবে, এবং এই টেনিস এলবোর ব্যথাটা বিশ্রামে বেড়ে যাবে, ঠান্ডা ওয়েদারে বেড়ে যাবে, বর্ষাকালে বেড়ে যাবে, ড্যাম্প ওয়েদারে বেড়ে যাবে, এবং এই ব্যথাটা একটু মুভমেন্টে নড়াচড়া করলে, মানে হাত পা একটু নড়াতে ব্যথাটা কমবে। তো রাস্টক্সে রুগী হবে প্রচণ্ড শীতকাল। মনে রাখবেন, যখন রেস্টে বেড়ে যাবে এবং মুভমেন্টে কমবে টেনিস এলবোর ব্যথাটা, তখন আপনারা দেবেন রাস্টক্স। এবার আসা যাক তৃতীয় ওষুধে। এটা হলো রুটা গ্র্যাভিওলেন্স। রুটাজিতে আমরা কি দেখতে পাই? ধরুন আপনারা কোনো টুইস্টিং মুভমেন্ট করছেন, ধরুন কাপড় মোড়াতে গেলেন, রিস্টে লাগছে, সে সঙ্গে পুরো হাতে লাগছে, নখ ঘুরাতে গেলেন হাতে লাগছে, টুইস্টিং মুভমেন্ট হচ্ছে, অথবা তালা লাগাতে গেলেন ব্যথা হচ্ছে, এই হাতে রিস্টে ব্যথা থেকে শুরু হয়ে সারা হাতে ব্যথা চলে যাচ্ছে, তখন আপনারা দেবেন রুটা গ্র্যাভিওলেন্স। মনে রাখবেন, মোচড়াতে গেলে, কোনো জিনিস মোচড়ানো, কোনো কাজ করতে গেলে যখন ব্যথা হবে হাতে, তখন দেবেন রুটা। এবার আসা যাক চতুর্থ ওষুধে। এটা হলো কক্কুলাস ইন্ডিকাস। কক্কুলাসে আমরা কি দেখতে পাই? যখন এই টেনিস এলবো থেকে হাতের উইকনেস চলে আসবে, কোনো ভারী কিছু তুলতে পারবেন না, কোনো ব্যাগ তুলতে পারবেন না, হাত পা জিনিসপত্র হাত থেকে পড়ে যাবে, বিশেষ করে যখন মহিলাদের বাসনপত্র হাত থেকে পড়ে যায়,
মানে মনে রাখবেন, যখন টেনিস এলবো থেকে হাতের উইকনেস চলে আসবে তখন দেবেন আপনারা ককুলাস ইন্ডিকাস। ককুলাসে কিন্তু একটা রেড লাইন সিনড্রোম হলো, এর কিন্তু কার সিকনেস থাকবে, মানে ট্রেনে চড়তে গেলে বাসে চড়তে গেলে এদের বই বই ভাবে এবং বমি হয়ে যাবে, এই দেখে দেবেন ককুলাস ইন্ডিকাস। এবার আসা যাক পঞ্চম ওষুধে, এটা হলো বেলিস পেরিনিস। বেলিস পেরিনিস কিন্তু ব্রুইস এবং স্পেনের একটা গ্রেট মেডিসিন, ডিপ টিস্যু ইঞ্জুরির একটা গ্রেট মেডিসিন। বেলিস পেরিনিসের ব্যথাটা হবে টেনে ধরার মতো ব্যথা হয়, মনে হয় মাসেল কেউ টেনে ধরছে, মাসেল পুল করছে, মাসেলে খিস ধরে আছে, কেউ টেনে ধরছে মাসেল। যখন এই টেনে ধরার মতো ব্যথা হয় মাসেলে, তখন আপনারা দেবেন বেলিস পেরিনিস। এবার আসা যাক ষষ্ঠ তথা শেষ ওষুধে, এটা টেনিস এলবোর একটা রামবান ওষুধ, এটা হলো গুয়েকাম। গুয়েকামে আমরা কি দেখতে পাই, গুয়েকামের কিন্তু পুরো হাত জুড়ে ব্যথা হবে, অসহ্য ব্যথা হবে, সবসময় একটা ব্যথা থাকবে এবং এই ব্যথাটা নড়াচড়া করলেই বেড়ে যাবে, একটু সামান্য নড়াচড়া করতে গেলেই ব্যথাটা আরও বেশি হবে, মানে কারেন্টের শটের মধ্যে ব্যথা করবে। একটুখানিও হাত মুড়াতে পারবে না, হাত নড়াতে পারবে না, হাত একভাবে রেখে দিতে হবে, ব্যথা করেই যাবে। সামান্য চাপ দিলে ব্যথা করবে, গরম সেক দিলে ব্যথা বেড়ে যাবে, ভেতরে একটা গরম গরম ভাব থাকবে। মনে রাখবেন একদম ইমোভেবল স্টিফনেস হয়ে যাবে, মানে হাতটা পুরো আড়ষ্ট হয়ে যাবে, সামান্য একটু নড়াতে পারবে না। যখন মনে রাখবেন টেনিস এলবো একেবারে বাড়াবাড়ি পর্যায়ে চলে যাবে, হাত একদম নড়াচড়া করতে পারবে না, সবসময় একটা ব্যথা করেই যাবে, তখন আপনারা দেবেন গুয়েকাম। এবার ওষুধগুলো কিভাবে খাবেন, যে ওষুধটা আপনাদের সিমটমের সঙ্গে ম্যাচ খাবে, সবচেয়ে বেশি ম্যাচ খাবে, একমাত্র সেই ওষুধটাই খাবেন। একবারে একটা ওষুধ খাবেন, সব ওষুধ একসঙ্গে খাবেন না, কিন্তু কেসটা পুরো জটিল হয়ে যাবে। এবং যে ওষুধটা ম্যাচ খাবে সেই ওষুধটারই 30 পোটেন্সি নেবেন, দিনে 2 বার করে খাবেন, সকাল বিকেল, টানা 5 দিন খাবেন, হাফ কাপ জলে 1 ফোঁটা করে। এর ঠিক 20 দিন পরে ওই ড্রাগটাই 200 পোটেন্সি খাবেন, সকালে একবার, হাফ কাপ জলে 1 ফোঁটা। তারপর যদি আপনাদের ব্যথা থেকে যায়, একটু কমেও যদি একটু থেকে যায়, তখন ঠিক 1 মাস গ্যাপ দেবেন, মিনিমাম 1 মাস পর ওই ড্রাগটাই 1 mg পোটেন্সি খাবেন, সকালে একবার, হাফ কাপ জলে 1 ফোঁটা। এই ওষুধগুলো যদি আপনারা ঠিকঠাক খেতে পারেন, আপনার টেনিস এলবোর ব্যথা পুরোপুরি ঠিক হয়ে যাবে। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কালকে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আজকে তাহলে এখানেই শেষ করা যাক। নমস্কার।